হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমার ভিডিওতে থাকতেছে 1 পাউন্ড পকি কেক ডিজাইন, যেটাকে বলে আসলে ছোট বাচ্চাদের অনেক ধরনের নাম থেকেই যায়। তো তারা ডিজাইনগুলো কাস্টমাইজ করে দিয়ে থাকে আমাকে, আর আমাকে সেভাবেই কাজগুলো করতে হয়। তো এখানে আমি একটা কেক নিয়েছি। কেকটাকে আমি প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। যেহেতু আমার কাছে হাতে খুব একটা সময় নেই, তাই আমি আধা ঘন্টার জন্যই রেখেছি। আপনারা পারলে একটু বেশি সময় ধরে রাখবেন ফ্রিজে। তো তারপরে এখানে আমি একটা গোলাপ নজেল নিয়েছি, রোজ নজেল নিয়ে আমি উপরের ফিনিশিংটা দিয়ে দিব। তাই ডিপ করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি প্রথমে। আপনারা চাইলে এটা বাস্কেট নজেল দিয়েও করতে পারেন কিংবা প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। তো এখন আমি কেকের মধ্যে ক্রিমগুলো লাগাই নিব, নিয়ে উপরের একটা ভালো ফিনিশিং দিয়ে দিব। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের কেকের ডিজাইনটি কেমন লাগবে আপনাদের অবশ্যই একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। গঠনমূলক একটা কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ। তো প্রথমেই আমি এই যে কেকটাকে ফিনিশিং দিয়ে নেব। যেহেতু কেকের কাজগুলো অনেক স্মুথ হয়ে থাকে, অনেকটা ধৈর্য নিয়ে এই ফিনিশিংটা বিশেষ করে করতে হয়। আমি এখানে ভিডিওটা একটুও ফাস্ট করিনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সাবধানতার সহিত আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, আপনারা যদি একটা লাইক কমেন্ট না করেন তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন আমাকে কাজে আগ্রহী করে তৈরি করতে, তাই না? তাই অবশ্যই আপনাদের প্রয়োজন আমাকে একটা লাইক দেওয়া। একটা লাইক দিয়ে একটা কমেন্টস করলে ইনশাল্লাহ আমি কাজের প্রতি অনেকটা আগ্রহ প্রকাশ করব, আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আমি আমার কেকের যে কাজগুলো করে থাকি, অর্থাৎ আমার অর্ডারের যে কাজগুলো থাকে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও বা আমার বিজনেসের অনেকটা বছর হয়ে গেছে, প্রায় 5 বছরের মতো চলতেছে আমার বিজনেসের, কিন্তু আমার চ্যানেল তো নতুন, তাই নতুন কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরাতনগুলো তো আর শেয়ার করার মতো ক্ষমতা আমার কাছে নেই, যেহেতু ওগুলো পাস্ট হয়ে গেছে। তো ইনশাল্লাহ এরপর থেকে যতগুলো কাজ করব আমি কেকের কাজ, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যে কেমনটা লাগে আপনাদের আমার ডিজাইনটা অবশ্যই আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার করা হাতের কাজগুলো আপনাদের কেমন লাগে। আমি যখন আমার করা হাতের কাজগুলো নিজে থেকে গ্যালারিতে দেখি, তখন আমি নিজেই অনেকটা মুগ্ধ হয়ে যাই। আর আমার হাতের কাজগুলো আমার বারবারই দেখার ইচ্ছা হয়, ভালো লাগে। ভালো লাগা থেকেই আমি সবসময় দেখারও চেষ্টা করি যে আমার কাজটা আমার কাছে খুব বেশি পছন্দের একটা কাজ। আর আপনি যখন যে কাজে বেশি আগ্রহ নিয়ে কাজটা করবেন, তখনই সেই কাজটা আপনার কাছে অনেকটা সহজ মনে হবে। তো আমার কাছেও ঠিক তেমনই মনে হয়। আমার কাছে কেকের কাজটা খুব একটা পছন্দের কাজ বলা চলে। আমার এখন কেকের যে অর্ডারগুলো আসে, ফার্স্ট টাইম যখন কেকের অর্ডারগুলো করতাম অনেকটা বিরক্ত লাগতো আমার নিজের কাছে, কিন্তু এখন আর ওভাবে বিরক্ত লাগে না। এখন কেকের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর যখন আমি এই কাজগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি, তখন আমার নিজের কাছে আরও অনেক বেশি ভালো লাগে। তো এই যে একটা কেকের ফিনিশিং আনতে কতটা সময় লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন স্ক্রিনের মধ্যে। অনেকটা ধৈর্য নিয়েই এই কেকের ফিনিশিংটা আনতে হয়। তো আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, স্টিলের স্ক্র্যাপার। এটা দিয়ে কেকের ফিনিশিংটা নিয়ে আসবো। আসলে আমি ভিডিওটা একটুও ফাস্ট করিনি, আপনাদের সাথে আমার এই যে অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করব। তাই আমি ভাবলাম যে না, ভিডিওটাকে একটু স্লো রেখে দিয়ে আমার মনের যে কথাগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো তাই আমি এদিকে আস্তে আস্তে করে কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি, আর সাথে আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করে নিচ্ছি। এই যে এতটা কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে, এই যে আমার কেকের বিজনেস প্লাস আপনাদেরকে, তারপরেও চেষ্টা করি যে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, যেটা আপনাদের ভালো লাগবে সেভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি। তো সেই শখ থেকেই আমার আসলে চ্যানেলের ব্যাপারটাও, আমি চ্যানেলটাকেও ক্রিয়েট করেছিলাম আমার শখ থেকেই। তো সব মিলিয়ে আর কি আমার ভালো লাগার কাজ এগুলো। আর আপনারা যে কাজগুলোকে একটু ভালোবেসে করবেন, মনকে সান্ত্বনা দিয়ে, সেই কাজগুলোতে আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস হবেন ইনশাল্লাহ। তো আমি আমার এই কেকের কাজটা সবসময় মনোযোগ দিয়েই করে থাকি, তাই আমার কাছে ভালো লাগে। আর আমার হাতের কাজগুলো সবসময় ইউনিক হওয়ার চেষ্টাও করি, আমি ইউনিক করে
করার চেষ্টা করি। আর কাস্টমার যেগুলো কেক হচ্ছে আমাকে কাস্টমাইজ করে করতে বলে, সেগুলোও চেষ্টা করি তাদের মন মতো করে দিতে। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে শুধু কেক বানালেই হবে না, কাস্টমারের মন জোগানোটা এত সহজ না। তাদের মন জুগিয়ে তাদের মন মতো একটা ডিজাইন করে দেওয়া চারটিখানি মুখের কথা না, যেটা আমার মনে হয় আর কি, এত সহজ না সেটা। তো সবসময় চেষ্টা করি যে সেভাবেই কেকগুলো তাদের কাছে প্রেজেন্ট করার, যেন তাদের ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবো যেটা, সেটা হচ্ছে যে আমি কখনোই কারো কাছ থেকে কোনো ব্যাড রিভিউ পাই নাই। কেউ আমার কেকে কখনো কোনো প্রকার খারাপ রিভিউ দেয়নি আর কি। তো আর আমরা যারা হোমমেড কেকের মর্মটা বুঝি, তারা তো কখনোই হোমমেড কেকটাকে ইগনোর করবে না। তারা সবসময় চেষ্টা করে যে এই হোমমেড কেকগুলোই ট্রাই করার জন্য। তো আমার হচ্ছে অলরেডি কেকের ফিনিশিংটা শেষের দিকে। তো কেকের ফিনিশিংটা শেষ হয়ে গেলে আমি এখানে কিছু বো তৈরি করে দিব রিবন দিয়ে। পিঙ্ক কালার রিবন নিয়েছি, পিঙ্ক কালার রিবনটাকে আমি হাতেই হচ্ছে বো বানিয়ে নিব। আপনারা চাইলে বাজার থেকে কিনে নেওয়া বউগুলো ইউজ করতে পারেন। বিভিন্ন প্রকার পেজ আছে যেগুলো থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন, কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো অলরেডি হচ্ছে আমার কেকের ফিনিশিংটা চলে এসেছে। আর আমি না এখানে ভিডিওটা খুব বেশি বড় করিনি, আমি বাকি ডেকোরেশনটা আমার মনের মতো করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই কাজগুলো আমি রেগুলারই করে থাকি, তাই এগুলো নতুনভাবে আর দেখাইনি। আর এই বউগুলো আমি হচ্ছে হাতের মধ্যে তৈরি করে নিয়েছি। তো আমার আজকের কেকটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।